বিবি অনলাইন সলিউশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে আপনারা যে কোনো জায়গার সার্চিং এবং যে কোনো জায়গার রেকর্ড বা পর্চা আবেদন করবেন সেই প্রসেস এবং সেই রেকর্ড বা পর্চা আপনারা কিভাবে পাবেন সেই প্রসেসও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে হাজির হব। দেখাবো জায়গার সার্চিং রেকর্ড বা পর্চা আবেদন এবং রেকর্ড বা পর্চা আপনারা কিভাবে পাবেন। তো প্রথমেই গুগল ক্রোমে চলে আসব। চলে আসার পর সার্চ বারে টাইপ করব বাংলার ভূমি। তো আমি বাংলার ভূমি পোর্টালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো বাংলার ভূমি লিখে সার্চ করব। তো এই দেখুন যে বাংলার ভূমি লেখাটা এসছে এটাতে আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে যে বাংলার ভূমি অফিসিয়াল লিঙ্কটা এসছে এই লিঙ্কটাতে আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বাংলার ভূমি অফিসিয়াল হোম পেজে চলে এসছে। এরপর উপরে দেখুন লেখা আছে রেভিনিউ কোর্ট কেস সিটিজেন সার্ভিস নো ইয়োর প্রপার্টি কোয়েরি সার্চ পাবলিক গ্রিভেন্স। প্রথমেই কিন্তু আপনাদেরকে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করে সাইন ইন করতে হবে। সাইন ইন না করলে আপনারা কোনো মতেই কিন্তু পোর্টালে কাজ করতে পারবে না। তো প্রথমেই দেখুন উপর লেখা আছে সাইন ইন এবং সাইন আপ। তো এই সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এই দেখুন লেখা আছে সাইন আপ, এই সাইন আপ অপশানে আমি ক্লিক করব। সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখুন পাবলিক রেজিস্ট্রেশন একটা ফর্ম এসছে। এই ফর্মটি আপনাদেরকে ফিল করতে হবে। প্রথমেই দেখুন ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে গার্জেন নেম দিয়ে দেবেন, তারপর এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপর এখানে ইউজার টাইপটা সিটিজেনই থাকবে। তারপর এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লকের নাম দিয়ে দেবেন, তারপর এখানে পিএস পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন, তারপরে ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, তারপর পিনকোড দিয়ে দেবেন, তারপর ইমেল দিয়ে দেবেন এবং মোবাইল নাম্বার এখানে ইনপুট করবেন। মোবাইল নাম্বারের সাথে অবশ্যই কিন্তু আধার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি লিঙ্ক থাকে সেই মোবাইল নাম্বার দিবেন, যেটা একটা হয় আধার নাম্বার না হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেই মোবাইল নাম্বার দেবেন এবং সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, এইখানে ওটিপিটা ইনপুট করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর যে পাসওয়ার্ডটা দিবেন এখানে কনফার্ম পাসওয়ার্ড করবেন। তারপরে এখানে এন্টার ক্যাপচার, এই দেখুন সাইডে যে ক্যাপচার আছে এখানে দেখে দেখে ফিল করে দেবেন আপনারা। তারপর সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক হওয়ার পরে সাইন আপ হয়ে গেল। এরপর সাইন ইন করতে হবে। তো ওই দেখুন উপরে লেখা আছে সাইন ইন যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো এই সাইন ইন অপশানে আমি ক্লিক করব। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার প্রথমেই দিতে হবে। তো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। তারপরে এইখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে ফেলবেন। তো আমার সেই পাসওয়ার্ড ছিল তাই জন্য এটা অটোমেটিক চলে এসছে, সেভ করা ছিল। তারপর এখানে এন্টার ক্যাপচার, এই উপরে যে ক্যাপচারটি আছে এটা দেখে দেখে আপনারা ইনপুট করে দেবেন। তারপর নেক্সট যে অপশানটি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। তারপর ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটি এইখানে আপনারা কিন্তু দিয়ে দেবেন। এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো তারপর একটু ওয়েট করবেন। তো লগ ইন হয়ে গেছে। এর কোনো জায়গা সার্চিং করতে পারেন এইখান থেকে। তো এখানে আপনারা ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এবং ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। তারপর এখানে খতিয়ান নাম্বার বা প্লট করলে প্লট অপশানে ক্লিক করে প্লট নাম্বার দিয়ে দেবেন। তারপরে ক্যাপচার যে আছে ক্যাপচারটি দিয়ে ভিউ করবেন। তো ভিউ করলে আপনারা দেখতে পারবেন। তো আমি এখানে রেকর্ড অ্যাপ্লাই করব, তার জন্য এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করলাম। তারপর দেখুন পরপর অনেকগুলি লেখা এসছে। এর মধ্যে যে সার্ভিস ডেলিভারি যে অপশানটি আছে দেখুন, সেকেন্ড যে অপশানটি অনলাইন অ্যাপ্লিকেশন এর পরে দেখুন সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারি অপশানটিতে আমি কিন্তু ক্লিক করব। সার্ভিস ডেলিভারি অপশানটি ক্লিক করার পর এই যে প্রথম আছে আরওআর রিকোয়েস্ট, এই আরওআর রিকোয়েস্ট অপশানটিতে আমি আবার ক্লিক করব। তো একটু ওয়েট করবেন আপনারা। এইটা আপনারা ভালো করে ফিল করলেই আপনাদের রেকর্ড বা পর্চা আবেদন হয়ে যাবে। তো প্রথমে ডিস্ট্রিক্ট দিবেন অর্থাৎ জেলা, এখানে আপনারা জেলা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ব্লক, এখানে আপনাদের যে ব্লক সেই ব্লকের নাম এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে মৌজা, আপনাদের মৌজা সিলেক্ট করবেন। তারপর খতিয়ান নাম্বার, এখানে খতিয়ান নাম্বার দিয়ে দেবেন। সার্চিং করে
দেখে নেবেন, সেখানে খতিয়ান নাম্বার থাকবে, সেই খতিয়ান নাম্বারটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, অর্থাৎ যার নামে খতিয়ান আছে সেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে আপনারা ফাদার, হাজব্যান্ড ও আদার্স এখানে যে কোনো একটি নাম দিয়ে দেবেন, হয় ফাদার্স না হয় হাজব্যান্ড। তারপরে অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাড্রেস লাইন ভিলেজ আরে দিয়ে দেবেন, এবং অ্যাড্রেস লাইন 2-এ পোস্ট অফিস দিয়ে দেবেন, এবং অ্যাড্রেস লাইন 3-তে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন। তারপর এখান থেকে ক্যাপচার আপনারা ফিল করবেন। এখানে ক্যালকুলেটেড ফিস অপশানে আপনারা ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখুন নিচে চলে এসছে অ্যাপ্লিকেশান নম্বর অফ পেজ, দেখুন একটা পেজ 1 লেখা আছে, এবং প্রসেস ফিস দেখুন 20 অর্থাৎ 20 টাকা দেখুন লেখা আছে। তো যেমন পেজ আসবে রেকর্ডে সেই রকম কিন্তু এখানে ফিস উঠবে। তারপর এখানে দেখুন প্রসেস পেমেন্ট, কিসের মাধ্যমে আপনি পেমেন্ট করতে চান, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, এসবিআই পে, যেটা আপনার সুবিধা হবে সেটার মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। তো আমি এসবিআই ইপের মাধ্যমে পেমেন্ট করব, তো এখানে এই অপশানটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ যে অপশান আছে এই অপশানটিতে ক্লিক করব। তারপর একটু ওয়েট করবেন। তারপর দেখুন এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, হেড অফ অ্যাকাউন্ট দেখুন অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, পিরিয়ড ফিস দিয়ে দিয়েছে। তো কন্টিনিউ যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। পেজটা কিন্তু আপনারা কোনো মতেই কেটে ফেলবেন। দেখুন নেক্সট পেজ চলে এসছে। নেক্সট পেজ দেখুন 5 মিনিট টাইম দিয়েছে, 5 মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো 5 মিনিটের মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে সব ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে। তারপর টোটাল 20 দেখুন রুপিস উঠে গেছে। তারপর এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পর নেক্সট যে অপশানটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পেমেন্ট মোড চলে এসছে। তো আমি এসবিআই ইপে করেছি, এসবিআই ইপে এখানে সিলেক্ট করব। তারপর পে থ্রোট এখানে হচ্ছে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, এটা অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করব। একটু ওয়েট করবেন। এখানে দেখুন গ্রিপস পেমেন্ট আইডি নাম্বার দিয়ে দিয়েছে, দেখুন গ্রিভেন্স রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। ওকে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আরও পেজটিকে স্ক্রল ডাউন করব, তারপর পে নাও অপশানে আমি ক্লিক করব। পে নাও অপশানে ক্লিক করার পর দেখুন পেমেন্টের জায়গা চলে এসছে। এখান থেকে আমি কিন্তু পেমেন্ট করব। তো আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব, কিউআর কোডের মাধ্যমে আমি কিন্তু পেমেন্ট করব। তো আমি কিউআর কোড সিলেক্ট করব এবং পে নাও অপশানে ক্লিক করব। তো যতক্ষণ না পেমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা পেজটাকে ব্যাক করবে না, এবং রিডাইরেক্ট অটোমেটিক্যালি হবে। এই ভুল কিন্তু আপনারা করবেন না, যে আপনারা পেমেন্ট করছেন এবং কেটে দিয়েছেন পেজটিকে, এটা কিন্তু করবেন না। একটু ওয়েট করবেন। দেখুন অটোমেটিক রিডাইরেক্ট হচ্ছে। তো এখান থেকে ভিউ চালান ডিটেলস, এখান থেকে আপনারা এটা ডাউনলোড দেখে নিতে পারবেন, বা ডাউনলোড চালান এটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং জিআরএন নাম্বার দিয়েছে। এই দুটো নাম্বার দিয়ে আমরা কিন্তু দেখতে পারবো, এবং যে ডাউনলোড চালান হলো ওই ডাউনলোড চালানে জিআরএন নাম্বার এবং রেফারেন্স নাম্বার থাকবে। রেকর্ড বা পর্চাটি আপনারা কিভাবে দেখবেন যে রেকর্ড বা পর্চাটি হয়েছে কি না হয়েছে, তো আমি দেখাবো আপনারা কিভাবে দেখবেন। তো আমি পুনরায় চলে যাব। তো হোম পেজে আসার পর আমি সিটিজেন যে সার্ভিস অপশানটি আছে এই অপশানটিতে আমি আবার পুনরায় ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন জিআরএন সার্চ, এই জিআরএন সার্চ অপশানটিতে আমি ক্লিক করব। এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনাদের রেকর্ড বা পর্চাটি হয়েছে কি, যেটা আপনারা আবেদন করবেন। এখানে আরওআর এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে জিআরএন নাম্বার দিয়ে দেবেন এবং অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচার দিয়ে দেবেন, এবং সাবমিট অপশানে ক্লিক করলে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের রেকর্ড বা পর্চাটি হয়েছে কি না। হলে এখানে দিয়ে দেবে এবং না হলে পেন্ডিং দেখাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমি পরবর্তী নেক্সট ভিডিও আপনাদের কাছে নিয়ে হাজির হতে পারি।